দাঁড়াও, ফ্যান চলছে না। চলো মিষ্টি না চলে গিয়েছে, করে কাঁদছে, কান্না দেখুন। গাড়িতে খেলিস না, পড়ে যাবি, একটা স্ট্যান্ডে রয়েছে। মর্নিং, সকাল বাজছে 9টা। আমি এখন আমার ব্লগটা শুরু করছি 9টা থেকে। সকালে এতটাই কাজের চাপ ছিল, 3-4 দিন যেহেতু স্কুল ছুটি ছিল, তো মেয়েটা স্কুল যেতে চাইছিল না। তো মেয়েটাকে প্রথমে স্কুল দিয়ে এসেছি, তারপর রান্না করে ছেলেকে পাঠিয়েছি সকাল থেকে, তাই শুরু করতে পারিনি। 9টা থেকে ব্লগটা শুরু করেছি। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আজকে মঙ্গলবার, বৈশাখ মাসের মঙ্গলবার, পুজো দিতে যাব। তো শ্বশুরবাড়ির নিয়ম বৈশাখ মাসের মঙ্গলবার পুজো দেওয়া। তো এও মঙ্গলবার, তো পুজো দিতে যাবো, স্নান করবো, স্নান করে পুজো দিতে যাবো, আর মেয়েকেও নিয়ে আসবো। তো দেখতে থাকুন সারাদিন কি করি। চান হয়ে গেছে আমার, আমি চান করে পুজো করে রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাব, কেননা মেয়ের 9:30টায় ছুটি। তো এই যে সিঁদুর ঠেকিয়ে নিয়েছি, চুল আঁধিয়ে দিয়েছি, ড্রেসও পরে নিয়েছি। মেয়ের আবার কি বলুন তো, 5 মিনিট দেরি হলেই মেয়ে কাঁদে, তাই তার জন্যেই পুজো করতে যাওয়ার আগে মেয়েকে নিয়ে আসবো, মেয়েকে রেডি করব, তারপরে পুজো করতে যাব। আর এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি, তারপরেই মেয়েকে ফ্রেশ করে চলে এসেছি মন্দিরে। আর মন্দিরটা আমি আগেও দেখিয়েছি, আমাদের এখানে মৌমাছি কালী মন্দির। এই মন্দিরটা খুব সুন্দর, মায়ের মূর্তিটা দেখছেন। আর এই যে আমার মেয়ে দেখছেন, স্কুল থেকে এসেই রেস্ট না পেয়ে এখানে চলে এসে পা ছড়িয়ে বসে গেছে। ও না এখানে এলেই শুধু খেলে। এই যে এই মন্দিরের এক পাশে আছে রাধা গোবিন্দ, এই যে রাধা গোবিন্দর মূর্তিটাও খুবই সুন্দর। আর এক পাশে আছে শিব মন্দির। তো এখানে সমস্ত পুজোই হয়, তো ওই জন্যে কী বলুন তো আমি এখানে আসি। আর এমনিতে তো দেখিয়েছি সন্ধেবেলাতে মেয়ে ছেলের পড়া থাকলে এখানে বসে গল্প করি, আমার মেয়ে খেলে। আর এই যে পুজো মঙ্গলবারে পুজো হয়ে গেছে। আর এই মঙ্গলবারটা কিন্তু হরিশ মঙ্গলবার নয়, এও মঙ্গলবার বলে। আমার শ্বশুরবাড়ি তো মুর্শিদাবাদের দিকে এও মঙ্গলবার। তো আমার শ্বশুরবাড়িতে জয় মঙ্গলবার সহ্য হয়নি, তাই হরিশ মঙ্গলবারও করে না, এটা বৈশাখ মাসে এও মঙ্গলবার করে। আমার শ্বশুরমা বিয়ের পরে বলেছিলেন যে আমাদের বংশে যেটা আছে জয় মঙ্গলবার সহ্য হয়নি, দুজন মারা গেছেন, তো সেই জন্য আমাদের বংশ উঠে গেছে ওটা করা, দিয়ে এই মঙ্গলবারে এও মঙ্গলবারটা করা হয়। তো তার জন্যে পুজোটা করা হয়ে গেছে। দেখলেন পুজো করতে এসে না পুজো করা হয়ে গেছে। আর যাবার সময় এই মন্দিরের সামনেই একটা কচুরির দোকান থাকে, তো সেই দোকান থেকে চপ, জিলাপি, কচুরি সবই পাওয়া যায়। তো আমার না এই দোকানে পুরি আর ঘুগনি আর চপটা খেতে খুব ভালো লাগে। তো সেগুলোকে নিয়ে এই যে যাওয়ার সময় আমার মেয়ে দেখে নিয়েছে, ডাব কাটছে, তো বললো মা আমার খুব তেষ্টা পেয়েছে, যেহেতু দেখে নিয়েছো তার জন্যে মেয়েকে বললাম বেশ নে তুই খা। আর ও খেয়েছে, আমিও খেয়েছি, আর ছেলে যেহেতু স্কুল চলে গেছে ছেলেটা নিয়ে চলে গেছি। আর এই গরমে দুপুরে এতটাই গরম, 10টা মানে এত গরম, 10টা মানেও প্রচুর গরম, এত গরম না, গরমে মানে গলা শুকিয়ে যায়। তো পুজো করে আসার সময় তাই ডাব দেখে রাস্তাতে দাঁড়িয়ে মা আর মেয়ে ডাব খেতে শুরু করে দিয়েছে। মিষ্টি না এই যে বাড়িতে এসেছি, বাড়িতে দেখুন এখন ঘড়ির কাঁটা বাজছে 12:30, আর চলে এসেছি আমি 11টার মধ্যে। কিন্তু এতটাই রোদ লেগে গেছিলো, এসে আর কোনো ভিডিও করতে মন চায়নি। তো এসে তো মুড়ি খেয়েছি, মুড়ি খেয়ে সমস্ত বিছানাগুলো ফেলেই তো চলে গেছিলাম। আর এই যে 12:30টার সময় আমি বিছানাগুলো গুছিয়েছি, দুটো ঘরের, এটা ছোট ঘরে বড় ঘরে দুটো বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার মেয়ের সঙ্গে খেলতে চলে এসছে একজনা, তো ওদের বদমাশি দেখুন কেমন খেলছে ওরা স্কুটি নিয়ে। এরাই দুজনা 10 মাসের ছোট বড়। তো প্রত্যেক দিন মেয়েটার কাছে খেলতে আসে, স্কুল দুজনে একসঙ্গেই পড়ে, একই স্কুল, তো তার জন্য দুজনাই তাই খেলতে আসে। তো খেলতে আসা চলে গিয়েছে, করে কাঁদছে, কান্না দেখুন। আর এই সকালেই রান্না করেছি, আর রান্না করা হয়নি, রান্না করেছি এই যে শাক ভাজা, রান্না করেছি শাক ভাজা, ভাত,
ছানা, মাছ ভাজা, কুমড়ো ডাঁটা আলুর তরকারি আর আমের চাটনি, এই আমাদের রান্না। বস, ছেলে মেয়ে আর এই যে খেতে বসে যাচ্ছি, বাজে 2টো। কি হলো? আর এই মঙ্গলবারের নিয়ম কি জানেন তো? বেশি কিছু নয়, সকাল থেকে উপোস থাকতে হয়, দিয়ে ওই মা কালীর মন্দিরে পুজো করতে হয়, করে এসে আপনি মুড়ি খেতাম, করে এসে মুড়ি খাওয়া যায়। তারপরে ভাতের সময় একবারে বসতে হয়, শাক আর মাছ আগে মুখে দিতে হয়, তারপরে ভাত, কিন্তু দুবার ভাত নেওয়া যায় না, বসেই যা খাবার খাওয়াতে হয়। তো এই মঙ্গলবারের নিয়ম এটাই, তো আর কিছুই নয়। তো ভিডিওটা আমি দুপুরে খেয়ে নিই, ভিডিওটা বেশি কিছু বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।